This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার তালডাংরা থানার রাজপুর এলাকায় আইএসএফ নেতাদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, একটি দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে আইএসএফ এর কয়েকজন নেতাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। পরে তাদের তৃণমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে নিয়ে গিয়েও মারধর করা হয় বলে দাবি আক্রান্তদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। আহত নেতাদের উদ্ধার করে পুলিশ আমডাংরা ফাঁড়িতে নিয়ে যায়। পরে তারা তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। আইএসএফ নেতাদের হুঁশিয়ারি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন। তৃণমূল যদিও এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে এলাকায় আইএসএফ বলে কিছু নেই, বরং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় গ্রামবাসীরা কয়েকজন যুবককে আটক করেন এবং পরে গ্রাম পঞ্চায়েত প্রধান তাদের মারধরের হাত থেকে বাঁচাতে তৃণমূল কার্যালয়ে নিয়ে যান ও পুলিশের হাতে তুলে দেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। মানে রাতের অন্ধকারে তো কিলঘুষি চালিয়েছি। আমার এই বাঁ দিকে একটা শোল্ডার আছে, শোল্ডারের এই দিকটাই মারধর করে ঘুষি চালায়, ঠিক আছে। আর মাথায় চালাতে গিয়েছিলো, আমি মাথা সরিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার পিঠে চড় ছাপ্পড় মারে অনেকেই। এবার রাতের অন্ধকারে অনেকে হয়তো মুখ চিনি না, তো এই পিছনে আঘাত করে, ঠিক আছে। পায়ে আঘাত করেছিল, পায়ে লাঠি চালিয়েছিল এইভাবে। আর আমার সাথে 2-3 জন ছিল, তাদেরকে এইভাবে এখানে আঘাত করে বেশি মেরেছে আর কি, পিঠের মধ্যে, বুঝতে পারলি, পিঠে বেশি আঘাত করেছিল। আর পেটেও ঘুষি চালাতে গেছিলো, আমি সরে গিয়েছিলাম। বলছি দাদা, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, তোমার নেতৃত্বে নাকি আইএসএফ এর একাধিক কর্মীকে পার্টি অফিসের ভিতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ উঠছে। না, ফালতু মিথ্যা কথা। ইতিমধ্যে ওরা থানায় গেছে, থানায় অভিযোগ জানাতে গেছে। মিথ্যা কথা। ওরা কালকে রাজপুরে রাত্রে সন্ধ্যেবেলা ঢুকে কোনো একটা গোপন জায়গাতে ওরা মিটিং করে। সেখানে কিছু আমাদের চাষিরা এবং যারা ট্রান্সমিটার যারা মিনি চালায়, তাদের ট্রান্সমিটার 10 দিন চুরি হয়েছে। কিছু যারা আগুন ছিল সন্ধ্যের দিকে, যে মাঠধারের ছিল, তারা দেখে খবর দেয়। তারপর আমাদের দলের কিছু ছেলেরা গিয়ে দেখে যে কিসের এখানে মিটিং করছে এতগুলো লোক। সন্ধ্যে তখন প্রায় বাজে 7টা, 7:30। সেই পরিপ্রেক্ষিতে তাড়িয়ে নিয়ে এসে পার্টি অফিসকে ধরে নিয়ে আসে যে কোথাকার লোক, কে লোক। তারপর আমি এসে জানতে পারি যে লোকগুলো আইএসএফ করে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে তাদের উপরে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিই। আচ্ছা, মানে যে অভিযোগটা উঠছে সেই অভিযোগ নিয়ে কি বলবেন তাহলে? অভিযোগ ভিত্তিহীন। এর আগেও তো আমার নামে অভিযোগ করেছিল, যে কমপ্লেন করে অভিযোগ করেছিল যে আমি নাকি হুইপ দিয়েছি। এগুলো সব ভিত্তিহীন। সেই ছেলেটা, তার ফ্যামিলি, তার বাড়ির লোক, কিন্তু তারা নিজেরা বলছে যে এমনি ধরনের কোনো ব্যাপার হয়নি। এটা আইএসএফ এর চক্রান্ত। আইএসএফ এই করে সিম্পেথি লিয়ার ধান্দা করছে। আচ্ছা, মানে শুধু কি আপনাকে কুশলিত করার জন্য বা কলঙ্কিত করার জন্য? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার রাজবাড়ির মানুষের যে ধরনের মানুষের পাশে আছি, আমরা জিপি এরিয়ার মানুষের পাশে আছি, সেই জনপ্রিয়তাকে ভাঙার জন্যে এবং সেই মানুষের পাশে কাজ করার জন্য সেটাকে কলঙ্কিত করছে। আমাদের ঘটনা হয়েছিল, আমরা স্টুডেন্ট পশ্চিমবঙ্গ রাজ্যময় ডাকে 25 জুলাই বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল। সেই ডাকে আমরা সমর্থনে স্টুডেন্ট ফ্রন্ট বিষ্ণুপুর ব্লক কমিটির উদ্যোগে একটা আমরা বাঁকাদা বৈতরণমূলে পথসভার আয়োজন করি। ওখানে পথসভা শেষে করার পর আমরা বাড়ি ফেরার সময় এবং আমাদের রাজপুরে কিছু সদস্য সহযোদ্ধা ছিল, তার সাথে আমরা কথাবার্তা বলে আবার বাড়ি ফিরছিলাম। তখন কিছু আচমকা আমাদেরকে আটকিয়ে, কিছু দুষ্কৃতী আটকার পর আমাদেরকে ওখানে আচমকা মারধর করে টানতে টানতে আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে নিয়ে আসে। নিয়ে আসার পরে
এবং আমাদেরকে বেধড়ক পার্টি অফিসের মধ্যে লাঠি এবং বাস কঞ্চি দিয়ে বাসের এই বাড়ি দিয়ে মারধর করে, এবং সেখান থেকে আমাদের পুলিশ যায়, তারপর আমাদের উদ্ধার করে, না হলে কিন্তু আমাদেরকে প্রাণে মেরে ফেলতো। এই আমাদের জুলকার খান, আমাদের হায়দার আলী, আজিজুল আমাদেরকে প্রাণে মারার হুমকি প্রায় দিয়ে এসেছিল, কিন্তু আমরা অভিযোগ করেছিলাম থানাতে। আমাদের সভাপতি স্টুডেন্ট ফ্রন্টের বনিয়ামিন খান সেই পদক্ষেপে আমাদেরকে আটক করে এবং বেধড়ক মারধর করে আমাদেরকে। কারা করলো? তৃণমূল দুষ্কৃতী, এবং তৃণমূলের পঞ্চায়েতের প্রধান ছিল উপস্থিত, এবং তৃণমূলের বেশ কিছু নেতা ছিল, এবং মনসুর মিদ্দা ছিল, এবং আসানুল খান ছিল। এদের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা প্রথম আমনা ফাঁড়িতে জিডি করতে গেছিলাম, কিন্তু আমনা ফাঁড়ি জিডি নেয়নি। আমরা মেডিকেল করালাম এই যে তালনা হাসপাতালে। মেডিকেল করার পরে আমরা তালনা থানায় এফআইআর করবো। যদি না তালনা থানায় এফআইআর নেই আমরা, তাহলে কিন্তু আমরা কোর্টে যাব। আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ মন্ডল, স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য।